আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন একটু বেশি বেশি শেয়ার করবেন। কষ্টে পড়ে আমি আজকে আমার এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি যে মা বোন নিয়ে সুখী থাকবো ভালো থাকবো দেখে একটু জমি কিনেছি, প্রবাসে জীবন ৬টা ৭টা বছর কাটাই দিচ্ছি। আর আজকে আমার কি বিভ্রান্ত শিকার হতে হচ্ছে, কি হয়রানি শিকার হতে হচ্ছে। আমার পক্ষে দৌড়নির মতো একটা লোক নাই। আমার সে বোনটা আমার বোনটা অপারেশন করা, সিজার করা, তার বেবি কোলে। এই শীত নাই গরম নাই, বোরকা ভরে ভরে দৌড়নি যা বিটা ছেলে মানুষ পারে না। আর আমার বোনটা দৌড়চ্ছে। তা আমি হালাল টাকা কষ্টের টাকা দিয়ে আমি জমি ক্রয় করেছি, কিনেছি কি এই কোর্টের বারান্দায় দৌড়বো বলে নাকি কন্ত? আর আমি দেশে থাকতাম, তো আমি কিনেছি আমার আইডেন্টি কার্ড, আমার সব কিছু কাগজপত্র আমি নিয়ে দৌড়লে একটু একটা ভাবে থাকে। এখন আমি যে দেশে চলে যাব, দেশে যে টাকা পাবো কোন জায়গা? এখন তো আমি টাকা দিছি দেখে আমার বোনটা একটু কষ্ট হলেও আমার বোন দৌড়ে দৌড়ে যাচ্ছে বা সবাইরে দিচ্ছি। আর মেয়ে মানুষ পায়, সিমনি মানুষ পায়, যেখানে 1 টাকা লাগবে সেখানে 10 টাকা চাই বসে থাকে, আর 10 টাকা দিতেই হয়। আরও বলে কি আমার আপু বাহিরে থাকে, মনে করে বাহিরে আমি টাকা মনে মেশিনে ছাপাচ্ছি, এরকম একটা অবস্থা। ফিরে এখন এই যে কেস তো মামলা তো ওদের দিকে দিয়ে দেশে রায়, এখন আবার আপিল করা লাগবে। দালাল দেখেন গা কদ্দুন জোগাড় হয়ে গেছে। এই দালাল বলতেছে আমার কাছে ভালো উকিল, ও বলতেছে আমার কাছে ভালো উকিল। এদিকে আমার মামা যেটা আমার বিপক্ষ, সেটা তো কাগজপাতি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার কাগজপাতি নেওয়ার জন্য। আমি ওরে হরে হরে মানা করছি যে তো আমার কাগজপাতি কিছু দিবি না, কিন্তু নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানুষ একটু কেউ ভালো হয়ে সমাজে থাকবে, তা ভালো হয়ে থাকতে দেয় না। একটা ছেলে বা একটা মেয়ে তার খারাপের পিছনে দেখেন গা ইতিহাস, ইতিহাস খুলে দেখেন গা তার খারাপের পিছনে কত বড় লম্বা ভয়ঙ্কর ইতিহাস আছে। কারণ একটা ছেলে কখনো খারাপ হয় না, কখনো গাঁজা মদ খায় না, তার পিছনে ভয়ঙ্কর কোনো গল্প থাকে। আর একটা মেয়ে কখনো খারাপ হয় না, ঘর ছেড়ে সে বাইরে যায় না। একটা মেয়ে কখন খারাপ হয় জানেন? যখন দেখে কি ঘরের ভিতর কেউ কোনো ঠাঁই দিচ্ছে না, যখন দেখে কি বাপের কাছে, স্বামীর কাছে, বড় ভাইয়ের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, সমাজের কাছে, এই পুরো দেশটার কাছে যখন ও একেবারে অবহেলা যায় না, অবহেলা হয়ে যায়, যে কোথাও যায় কোনো জায়গায় ঠাঁই নাই, দেখতে পাটা দূর দূর সাই সাই করে, তখন সেই মেয়েটা মনের কষ্টে যাত্রার সাথে কথা বলে, যাত্রার সাথে যে জায়গা সে জায়গা যায়। তো এই সমাজে, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের এইগুলো কিন্তু প্রত্যেকটা গার্জিয়ানের দায়। এই সমস্ত ছেলে বা মেয়েদের খারাপের পিছনে গার্জিয়ানের দায় থাকে, ঘরের মানুষ, তারপরে পাড়ার মানুষ, তারপরে উম, উম, প্রশাসনরা একটু দেখে না চোখ খুলে যে কোনটা অন্যায় কোনটা নেয়। আর তাকে প্রশাসনকে আনতে গেলে টাকা দিয়ে বুঝে, আগে টাকা দিয়ে নিয়ে আনতে হবে। আর তারপরে যেই হোটেলে মোটেলে এদিক ওদিক ছেলেদের সাথে কথা বলে মনটা ভালো রাখার জন্য এদিক ওদিক যায়, তখন অমনি কয় তুমি এখানে আইসো কা, এটা করে খাও কা, কিতা করে খাও। এর আগে কিন্তু খোঁজ নেয় না যে এই মেয়েটা কি হালে আছে, কোন অবস্থায় আছে, এই ছেলেটা কেন এই অবস্থা হয়েছে, রাস্তাঘাটে গাঁজা খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়। তো কখনো কেউ খারাপ হয় না। আল্লাহ পাক দুনিয়াতে কোনো ছেলে মেয়ে খারাপ বানাই পাঠায় না। খারাপ তো হয় ফ্যামিলি, পরিবারের গার্জিয়ানের এই দুর্নীতির কারণে। কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। তো যাই হোক, আপনাদের যদি অপরাধ অন্যায় যদি চোখে পড়ে, অবশ্যই শাসন করেন। আর ফ্যামিলি পরিবারে হোক, চেয়ারম্যান মেম্বার হোক, মাতুব্বার হোক, পুলিশ প্রশাসন হোক, আপনি যে আমার ভিডিওটা দেখেন না কেন, আপনাদেরই বলতেছি, আপনারা একটু একটু আল্লাহর দিকে তাকায়ে গরিব মানুষের দিকে একটু তাকায়েন। আজকে যদি আমি দেশে থাকতাম, তাও আমার কষ্টটা একটু কম লাগতো। আজকে আমি দূর প্রবাসে রয়েছি, আর এই দূর প্রবাসে থেকে কিন্তু আমি ভিডিওগুলো বানাই ছাড়তেছি। এক বুক যন্ত্রণা, এক বুক কষ্ট নিয়ে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। তো কত কষ্টে থাকলে আমি এই কথাগুলো আপনাদের সামনে এভাবে বলতেছি, বলেন। অনেক কষ্টে আছি আমি, মানসিকভাবে অনেক কষ্টে। যে থাকার মতো একটা স্থান, তা যদি মেয়ে মানুষ কিনছি, মেয়ে মানুষ ক্রয় করছি, কাইরে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, উইটে পড়ে লাগিছে। আর সেই আমার মা বোন চোখের ফানিতে বালিশ ভিজাচ্ছে প্রতি রাত্রে, আর এদিকে আমি দূর করে বসে আমি কান্দে কান্দে মরে যাচ্ছি। আরে দুনিয়া, আল্লাহরে মাঝের মধ্যে বলি যে আল্লাহ, তুমি এত সুন্দর দুনিয়া পাঠাইছিলে কি খালি কষ্ট কষ্ট দেওয়ার জন্য কি দুনিয়াতে পাঠাইছিলে? আমি অনেক কথা আল্লাহর সাথে বলি আর কান্দি। কান্দা ছাড়া তো আর মেয়ে মানুষই জানেন তো যে কান্দা ছাড়া মেয়ে মানুষের আর কোনো উপায় থাকে না, পারি শুধু কান্দি, আল্লাহর কাছে কান্দি। তাই সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।